Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম সামারস্ল্যাম 2026 এর বিষয়ে কথা বলবো। 2026 এর সামারস্ল্যামের জন্য কোন কোন ম্যাচ কনফার্ম করা হয়েছে সেটা আপনাদের বলবো। WWE টোটাল 2026 এর সামারস্ল্যামের জন্য 4টা ম্যাচ কনফার্ম করেছে। এই 4 ম্যাচের মধ্যে WWE 2টা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ কনফার্ম করেছে, আর আরেকটা হচ্ছে হেল ইন আ সেল ম্যাচ, আর আরেকটা হচ্ছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কোডি রোড সিএম পাঙ্কের ম্যাচ আপনারা দেখতে পারবেন সামারস্ল্যামে WWE আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর এখানে সিএম পাঙ্ক তার টাইটেলটা WWE আন্ডারস্পিটেড টাইটেলটা ডিফেন্ড করবে কোডি রোডসের এগনেস্টে। এই ম্যাচের মধ্যে কে জিতবে কে হারবে সেটা পরের বিষয়, সেটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। এছাড়া যদি সেকেন্ড ম্যাচের কথা বলি, যেটা WWE মানডে নাইট রয়ে রেখেছে তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে রোমান রেন্সের টাইটেল, সেখানে রোমান রেন্স ডিফেন্স করবে তার টাইটেলটা সেথ ফ্রিকিং রলিন্সের এগনেস্টে। এবং এই ম্যাচটাকে কিন্তু ওয়ান লাস্ট ড্যান্স বলে ট্যাগ দেওয়া হয়েছে। এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন সামারস্ল্যামে মোস্ট লাইকলি নাইট 2 এর মেইন ইভেন্টে। নাইট 1 এর মেইন ইভেন্টের কথা যদি বলি, সেটা কোডি এবং সিএম পাঙ্ক করতে পারে। প্রথম ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ নাইট 1 এ মেইন ইভেন্ট করবে, আর সেকেন্ড নাইট 2 এর মেইন ইভেন্ট করবে রোমান রেন্স এবং সেথ রলিন্স, যেখানে WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইনে থাকবে। এছাড়াও লিভ মর্গান এবং ইউএসকে এর ম্যাচের কথা যদি বলি, এটা মেবি নাইট 2 তে হতে পারে অথবা নাইট 1 এর কিক অফে হতে পারে। একটা মজার জিনিস বলি, আমার কাছে এটা মজা লেগেছে, কারণ অনেক ফ্যানরা ইউএস এর ফ্যানরা বলতেছে লিভ মর্গান এবং ইউএসকে এর ম্যাচটা নাইট 1 এর মেইন ইভেন্টে করলে ভালো হবে, মানে তারা ডিমান্ড করতেছে এই ম্যাচটা যেন নাইট 1 এর মেইন ইভেন্টে হয়। আমি বলবো এটা করলে ভালো হবে না, কারণ এদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয়, ব্রক এবং ওভার ম্যাচটা কি দোষ করেছে, তাও আবার হেল ইন আ সেল ম্যাচ। যদি ইউএসকে এবং লিভ মর্গান নাইট 1 এর মেইন ইভেন্ট করে, আমি বলবো নাইট 1 ওয়েস্ট হয়ে যাবে। WWE একটা কাজ করতে পারে, নাইট 2 এর কিক অফে দিতে পারে এদের ম্যাচটা। এছাড়া যদি ব্রক লেসনার এবং ওবাফেমির ম্যাচের কথা বলি, সামারস্ল্যামে অনেক সময় পর এদের ম্যাচে আমরা হেল ইন আ সেল ম্যাচ দেখতে পারবো। ইফ আই এম নট রং, লাস্ট টাইম ব্যাড ব্লাডে হয়তো হেল ইন আ সেল ম্যাচ হয়েছিল, সেখানে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ করেছিল। সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার সে সময় একটা ব্যাঙ্গার ম্যাচ ডেলিভার করেছিল। আমার এই ম্যাচটা স্পষ্ট মনে আছে, আমি এই ম্যাচটা দেখে এনজয় করেছিলাম। আর হেল ইন আ সেল ম্যাচ কিন্তু প্রত্যেক বছর হয় না, WWE মাঝে মধ্যে হেল ইন আ সেল ম্যাচ করে। আর 2 বছর আগে হেল ইন আ সেল ম্যাচ হয়েছিল, এখন 2 বছর পরে সামারস্ল্যামে হেল ইন আ সেল ম্যাচ হচ্ছে। আমি যদি বলি এদের ম্যাচটা যদি শোয়ের কিক অফে হয় বা শোয়ের মেইন ইভেন্টে হয় বা শোয়ের মিডলে হয়, কোনো সমস্যা নাই। আমি এই ম্যাচে এক্সপেক্ট করতেছি এরা যেন একটা ব্যাঙ্গার ম্যাচ ডেলিভার করে। আমি চাই একদম ভয়ানক ব্রুটাল ম্যাচ যেন এখানে হয়। যদি ব্লাডও বের হয় কোনো সমস্যা নেই, দেখে আসলে মজা হবে। এদের মতো বড় বড় অ্যাথলিটরা যখন হেল ইন আ সেল ম্যাচে ব্রুটাল ম্যাচ করে, এটা আসলে ফ্যানরা, রেসলিং ফ্যানরা এনজয় করে। আপাতত যদি বলি সামারস্ল্যামের 4টা ম্যাচের যে কার্ড সেগুলো ভালো। এই 4টা ম্যাচ যদি আপনারা ইন রিং রেসলিং ওয়াইজে যদি দেখেন, আপনারা বলতে পারেন এরা ভালো কিছু ডেলিভার করবে। এইখানে লিভ মর্গানেরটা যদি বাদও দেন, ইউএসকে ভালো ম্যাচ ডেলিভার করবে এই ম্যাচে। আর পাঙ্ক কোডিটাও আমি এক্সপেক্ট করতেছি ব্যাঙ্গার হবে। আর রোমান স্যাথের তো কোনো ডাউটই নেই, সবসময় এরা ভালো ম্যাচ ডেলিভার করে। ক্রেজি আছে কার্ড, বাট স্টিল হাইপ ওই লেভেলে এখনো যায়নি সামারস্ল্যামের জন্য। এরপর সিএম পাঙ্ক এবং কোডি রোডসের বিষয়ে কথা বলবো। সিএম পাঙ্ক এবং কোডি রোডস সামারস্ল্যামের আগে কেএফএ ব্রেক করেছে। কি করেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে 2টা ভিডিও ক্লিপ আছে, আমি আপনাদের দেখাই। আপনাদের হয়তো বলেছিলাম সিএম পাঙ্ক সব জায়গায় অ্যাডভার্টাইজ আছে, লাইভ ইভেন্টের জন্য অ্যাডভার্টাইজ আছে। এটা হচ্ছে WWE লাইভ ইভেন্ট। আর এখানে আমরা কি দেখতেছি, কোডি রোডস সিএম পাঙ্ককে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে বলতে সে সেলিব্রেট করতেছে, এবং সিএম পাঙ্ক তার টাইটেল নিয়ে সেলিব্রেট করতেছে। কোডি রোডস এবং সিএম পাঙ্ক ফ্রেন্ড হয়ে গিয়েছে হাউস শোতে। এদের একটা আসলে ট্যাগ টিম ম্যাচ ছিল, তারা একজন আরেকজনকে হাগও করেছে, এবং ট্যাগ টিম ম্যাচ হয়েছিল গুন্থার এবং রিকি সেন্টের এগেনস্টে। হাউস শো এর মধ্যে ম্যাচ হয়েছে, অত বেশি প্রবলেম নেই, কিন্তু আপনারা যদি আগের সাথে কম্পেয়ার করেন, আগের সুপারস্টাররা এতটা কেএফএ ব্রেক করতো না, তারা কেএফএ মেনটেন করতো। তারা রিয়েল লাইফে একজন আরেকজনের সাথে দেখাও করতো না, পার্টিও করতো না, যতই তারা ভালো ফ্রেন্ড হোক। ইভেন আমরা দেখেছি স্ম্যাকডাউনে এরা একজন আরেকজনকে চ্যালেঞ্জ করেছে, ঠিক তারপরে একটা শোতে তারা ফ্রেন্ড হয়ে গিয়েছে। মানে জিনিসটা অদ্ভুত না? আমি বলবো যে এমন না যে আহামরি প্রবলেম, তারা টিভিতে এটা দেখিয়েছে বা কোনো নেটফ্লিক্স শোতে দেখিয়েছে, কিন্তু ইন্টারনেট তো আছে, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। আমি আসলে WWE এমনভাবে দেখে বড় হয়েছি, প্রত্যেকটা ফিউডে দেখেছি যে একজন আরেকজনের সাথে যে ফিউড করেছে তারা একজন আরেকজনকে খেয়ে ফেলবে এমনভাবে দেখিয়েছে, কিন্তু এখন দেখেন এরা একজন আরেকজনের সাথে টিম আপ করে নিয়েছে। আমি আপনাদের মতামত জানতে চাই, আপনারা এই ভিডিওটা দেখে কি ভেবেছেন বা আপনাদের কি রিয়াকশন এসেছে।
এরপর আবার সামার স্ল্যামের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউই এই বছরের সামার স্ল্যাম নিয়ে স্ট্রাগল করতেছে, তারা তাদের টিকিট বিক্রি করতে অনেক বেশি স্ট্রাগল করতেছে। আপনাদের হয়তো আমি 2 দিন আগে বলেছিলাম টিকিট কেমন সেল হয়েছিল, প্রায় বলেছিলাম 22-23 হাজার টিকিট সেল হয়েছিল। আর যদি লাস্ট ইয়ারের কথা বলি, লাস্ট ইয়ার এই সময় টিকিট বিক্রি হয়েছিল 40 থেকে 42 হাজার, আর ওই সময় 2টা নাইটের জন্য বিক্রি হয়েছিল, আর এই সময় মাত্র একটা নাইটের জন্য 22-23 হাজার বিক্রি হয়েছে। তো আপডেট এসেছে ডাব্লিউডাব্লিউই এই টিকিট সেলের জন্য কিছু জিনিস অ্যাড করতে পারে, মানে ডাব্লিউডাব্লিউই যত যাই হোক টিকিট বিক্রি না হলে তারা প্যানিক মোডে চলে আসে। স্পেশালি এখানে আমি বলবো টিকিট যারা আছে তারা, লাস্ট টাইম যখন আমরা দেখেছি টিকিট বিক্রি হচ্ছিল না, তখন আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউই কি করেছিল। আমি রেসলম্যানিয়ার কথা বলতেছি, ওই সময় ডাব্লিউডাব্লিউই প্যাট ম্যাকেফিকে স্টোরিতে অ্যাড করেছিল। তারা কি ভেবে প্যাট ম্যাকেফিকে অ্যাড করেছিল সেটার মানে আমি এখনো খুঁজে পাই না। তারা হয়তো ভেবেছিল প্যাট ম্যাকেফি আসলে টিকিট বুস্টের মতো বিক্রি হবে, উল্টা ইন্টারেস্ট চলে গিয়েছিল। তারা ভেবেছিল ইন্টারেস্ট আসবে, উল্টা ইন্টারেস্ট চলে গিয়েছে। তো আপডেটই তো বললাম না, আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউই এখানে কিছু অ্যাড করতে পারে। হয়তো রেসলম্যানিয়াতে যেমন স্টোরিতে কাউকে অ্যাড করেছিল, টিকিও হয়তো মেজর কোনো নেমকে সামার স্ল্যামে কোনো একটা স্টোরিতে অ্যাড করতে পারে, যেন তারা টিকিটগুলো বিক্রি করতে পারে। আমার মনে হয় কেউ হয়তো সিএম পাঙ্কের ম্যানেজার হতে পারে, অথবা রোমান রেইন্সের যে ব্লাড লাইন সেখান থেকেও কিছু একটা হতে পারে সামার স্ল্যামে বা সামার স্ল্যামের আগে। মানে ডাব্লিউডাব্লিউই এমন কিছু করবে যেটা করলে টিকিট অনেক তাড়াতাড়ি বিক্রি হবে। আবার এটাও ধরতে পারেন ডাব্লিউডাব্লিউই আবার প্যাট ম্যাকেফিকে নিয়ে আসতে পারে। আমি এখানে যোগ করলাম, আসলে আসুক না আসলে নাই, আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো আপত্তিও নেই। জাস্ট এতটুকু আপনাদের বলতে পারি ডাব্লিউডাব্লিউই প্যানিক একটা মুভ নিবে সামনে, এমন কিছু করতে পারে যেটা দেখে আপনারা বলবেন যে না সামার স্ল্যামে ক্রেজি কিছু করতেছে ডাব্লিউডাব্লিউই। আবার আমি এটাও বলি, ইন্টারনেটে দেখতেছি অনেকে জন মক্সলির নাম নিচ্ছে, বলে রোমিন এবং স্যাথের ম্যাচ হবে, সেখানে ডাব্লিউডাব্লিউই এমন ক্রেজি কিছু করবে এখানে জন মক্সলি চলে আসবে। জন মক্সলি তো AEW-তে আছে, সে কিভাবে আসবে? মানে ইন্টারনেটের মানুষের আসলে কোনো খেদে কাজ নেই, তারা স্টুপিডের মতো কথা বলে। আমি সিরিয়াস না, আসলে আপনারা যদি দেখেন জন মক্সলি কিভাবে আসতে পারে, একটা মানুষ একটা কথা বললো, ইউএস এর ফ্যানরা ওইটা নিয়ে একদম হাইপ করে ফেলে, ওইটাই ভাইরাল করে ফেলে। আপনাদের কি মনে হয় ট্রিপল এইচ সামার স্ল্যামে কি করতে পারে টিকিওর সাথে মিলে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো। আপনাদের হয়তো আপডেটে বলেছিলাম, ওই চ্যানেলেও বলেছিলাম, হয়তো এই চ্যানেলেও বলেছিলাম যে সিএম পাঙ্ক স্ম্যাকডাউনের পার্ট হয়েছে, এবং সেই স্ম্যাকডাউনের পার্ট কেন হলো হঠাৎ করে সেটার আপডেট এসেছে। এনবিসি ইউনিভার্সাল, যেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি ইউএসএ নেটওয়ার্কের, তো তারা চায় সিএম পাঙ্ক যেন স্ম্যাকডাউনের পার্ট হয়, মানে তারা চাচ্ছে তাদের ব্র্যান্ডে যেন সিএম পাঙ্ক থাকে। এবং তারা এটাও বুঝে গিয়েছে যে ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ফালতুভাবে দেখাচ্ছে, এবং তারা চায় সিএম পাঙ্ককে স্ম্যাকডাউনে রেখে এতদিন ধরে যে মোমেন্টাম যেটা নষ্ট হয়েছে, ডাব্লিউডাব্লিউই নষ্ট করেছে, সেটা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে। এবং তারা মনে করে যে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউই আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়ে যে স্ম্যাকডাউনে এসেছে, এটা তাদের জন্য অনেক কার্যকরী হবে বা হয়েছে। আমি বলবো এটা ফিক্সড হয়ে গিয়েছে, ডাব্লিউডাব্লিউই ডেফিনেটলি ফিক্স করতে পারবে, তারা যেটা মনে করেছে এটা ঠিক কাজ করেছে। এবং আমি চাই সিএম পাঙ্ককে যেন স্ম্যাকডাউনে ভালো ভালো স্টোরি দেওয়া হয়। এবং আপনাদের বলে দিই, স্ম্যাকডাউনে মাঝে মধ্যে রেয়ারলি সিএম পাঙ্ক ম্যাচ কমপ্লিট করবে। এবং আপনাদের এটাও জানা উচিত সিএম পাঙ্ক ঠিক 12 বছর আগে স্ম্যাকডাউনে রেসেল করেছিল, এবং সেটা শিল্ডের এগেনস্টে করেছিল। 12 বছর আগে সে স্ম্যাকডাউনে রেসেল করেছিল, এবং দেখেন 12 বছর পর সে স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়ে এন্টার করেছে। লাস্ট টাইম সিএম পাঙ্ক এবং জেউসো জিমি উসো, মানে উসো সিএম পাঙ্ক শিল্ডের এগেনস্টে ম্যাচ করেছিল স্ম্যাকডাউনে। দেখেন সিএম পাঙ্ক একমাত্র ব্যক্তি যে কিনা বড় কন্ট্রাক্টে থেকে, মানে রোমান রেইন্স ব্রক লেসনারদের মতো কন্ট্রাক্টে থেকে স্ম্যাকডাউনে ম্যাচ করবে বা স্ম্যাকডাউনে কাজ করতেছে। আর রোমান রেইন্সের কথা যদি বলি, কখনোই সে রতে ম্যাচ করবে না, ইভেন ভালো ভালো পিলেতেও ম্যাচ করবে না, বেস্ট পিলেতে ম্যাচ করবে। এছাড়া আপনাদের সিএম পাঙ্কের একটা ফটো দেখাই। আপনাদের হয়তো বলেছিলাম 1990-এর আগে ডাব্লিউডাব্লিউতে এখন কারেন্ট চ্যাম্পিয়ন নেই যারা জন্মগ্রহণ করেছে, এবং সিএম পাঙ্ক একমাত্র ব্যক্তি যে কিনা ডাব্লিউডাব্লিউর মডার্ন চ্যাম্পিয়ন হয়েছে। আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, এখনো চ্যাম্পিয়ন হয়েছে। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক পুরানো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, পাশাপাশি ডাব্লিউডাব্লিউই নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তারপর সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউর স্পিনার যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ছিল সেই চ্যাম্পিয়ন হয়েছিল, পাশাপাশি ডাব্লিউডাব্লিউর এখন যে আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন সেটাও হয়েছে।
এবং রেকর্ড হিসাবে যদি দেখেন পুরানো এবং নতুন সব টাইটেল হোল্ড করার মতো ব্যক্তি একজনই, এবং রেকর্ডেও সিএম পাঙ্কের 1 নাম্বার নেম, মানে সিএম পাঙ্কের নামটা সবার আগে আছে। আমি পার্সোনালি সিএম পাঙ্কের ফ্যান। সিএম পাঙ্কের যে রেকর্ডগুলো দেখতেছি ভালোই লাগতেছে, পাশাপাশি ব্রক লেসনারও ফ্যান। আপনারা কে কার ফ্যান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আবার সামারস্ল্যামের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউর কি আবার একটা মেজর সামারস্ল্যাম প্রবলেম হয়েছে? আমি আপনাদের বলে দিই এখন ইন্টারনেটে কি নিয়ে ডিবেট হচ্ছে, মানে কি প্রবলেম হচ্ছে। বলা হচ্ছে সামারস্ল্যামের কার্ড ভালো দেখা যাচ্ছে, অন দ্য পেপার কার্ড ভালো, কিন্তু এই ম্যাচগুলোর হাইপ নেই। এবং কেন হাইপ নেই এটার পিছনেও রিজন ডিকোড করা হয়েছে। আমি আপনাদের বলার আগে অবশ্যই জানতে চাই আপনারা কি চিন্তা করেন, আমাকে কিন্তু এই নিউজটা শোনার পর অবশ্যই আমাকে জানাবেন। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে দুইটা মেন ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ যেটা ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যামের জন্য বুক করেছে, এবং এই দুইটা মোস্ট লাইকলি সামারস্ল্যামের মেইন ইভেন্টও করতে পারে। একটা নাইট 1-এ করবে আর একটা নাইট 2-তে করবে। এই ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ যদি আপনারা দেখেন, মানে তারা বলতেছে এই দুইটার পিছনে আহামরি কোনো স্টোরি নেই, কোনো কাহিনী নেই। বলে তারা স্যাথ রলিন্স রোমান রেন্সের সামনে আসে, সেই সময় সামনে আসে সে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ পেয়ে যায়। মানে তারা স্যাথ এবং রোমান ম্যাচটা সিম্পল ভাবে দেখতেছে, এবং কোডিটাও তারা সেম ভাবে দেখতেছে। বলে কোডি যার সামনে আসে বা যার এগেনস্টে টাইটেল হারে তার থেকে টাইটেল নিয়ে নেয়, কোনো স্টোরি নেই। মানে স্টোরি বলতে এমন না যে অনেক বড় কিছু একটা হয়েছে সেটার ফলো আপ হয়েছে, সেই ফলো আপের আবার ফলো আপ হয়েছে, সেই ফলো আপ হতে হতে পরবর্তীতে ম্যাচ কনফার্ম হয়েছে, এমন কিছুই হয়নি। তারা দুইজন সামনাসামনি এসেছে, তারা দুইজনই টাইটেলের জন্য ম্যাচ পেয়েছে। কোডি এবং স্যাথের কথা বলতেছে। একটা যে ইন্টেন্সিটি আসতো ভিন্স ম্যাকম্যানের সময় যে না এই ম্যাচ হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটা বুক করতো না, পরবর্তীতে গিয়ে দেখাতো যে না এই ম্যাচটা তারা কনফার্ম করেছে। একটা যে নেসেসারি হতো যে স্টোরি দেখতে দেখতে আমরা এই ম্যাচটা দেখবই, এখন কিন্তু সেই জিনিসটা নেই। আমি বলবো এই যে ইন্টেন্সিটি ল্যাক করতেছে, এখানে আমি অ্যাগ্রি করি। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ অনেক আগে এই ম্যাচগুলো অ্যানাউন্স করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ চাইলে কিছু এভিডেন্ট তৈরি করতে পারতো সামারস্ল্যামের জন্য, তারা আমাদের দেখাতে পারতো যে এই ম্যাচ হবে, কিন্তু তারা অ্যাডভার্টাইজ করতো না বা কনফার্ম করে দিত না। এবং আপনারা যদি দেখেন ম্যাচ বুক হয়, রোমান রেন্স আসে, মাঝে মধ্যে আসে না, তাহলে এদের ম্যাচের হাইপ কোন দিক দিয়ে হবে? সিএম পাঙ্ক কোডি রোডসের ম্যাচটা বুক হয়েছে, এবং আমরা জানি 2 সপ্তাহের মধ্যে তাদের যে বিল্ড সেটা দেখতে দেখতে আমরা বোর হয়ে যাব। কোডি রোডসের ফিউড যদি দেখেন তার বিল্ড ওরকম ভালো হয় না, সে মাঝে মধ্যে ম্যাচ ভালো দেয় কিন্তু বিল্ড ভালো করতে পারে না। জানি না ডাব্লিউডাব্লিউ এই প্রবলেমটা কিভাবে সলভ করবে বা সামারস্ল্যামের জন্য এটা কিভাবে ফিক্স করবে। আরো একটা জিনিস আছে যেটা আমার কাছে মনে হয়েছে না ঠিক বলেছে, ডাব্লিউডাব্লিউ যে 2টা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ বুক করেছে, এবং সাপোজ যদি আপনারা দেখেন 2টা ম্যাচে চ্যালেঞ্জার জিতেও যায়, তাহলে যে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে ডাব্লিউডাব্লিউ এমনটাও না। ইন্টারেস্ট কখন আসে, হাইপ কখন আসে? যখন মনে হয় যে চ্যালেঞ্জার এমন একটা পার্সন যে কিনা জিতলে অ্যাকচুয়ালি ক্রেজি কিছু হবে বা দেখে অনেক মজা পাবো আমরা। আগে কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হলে অনেক বেশি শখ হতাম, এখন সেটা হই না। সাপোজ রোমানের সামনে যদি ওবা থাকতো বা কোডির সামনে ওবা থাকতো, সে যদি চ্যাম্পিয়ন হয়ে যেত আমরা শখ হয়ে যেতাম। ইভেন আমি আপনাদের বলতাম আরে ভাই আপনারা জানেন না আজকে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন হয়েছে ওবা, মানে রিয়াকশনটা আমাদের এমনই আসতো আর কি। কিন্তু পাঙ্কের থেকে যদি কোডি জিতেও যায় আহামরি কি হবে? কোডি টাইটেল হেরেছিল 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ পর সে টাইটেলটা জিতলো, মানে রিপিট জিনিসই ডাব্লিউডাব্লিউ হয়তো সামনে গিয়ে দেখাবে। আর রোমানের থেকে যদি চ্যাম্পিয়নশিপ স্যাথও জিতে, স্যাথও কিছু সময় আগে চ্যাম্পিয়ন ছিল। এইসব যদি দেখেন বা আপনি যদি আমার কথাটা একটু বুঝে থাকেন, আপনারা এতটুকু বলতে পারেন স্টেকে ওই জিনিসটা হাইপ নেই, হাই নেই, যেটা হাই হওয়ার কথা ছিল। ডাব্লিউডাব্লিউ এক কথায় ম্যাসিভ নেমদের অ্যারাউন্ডে তাদের ম্যাচগুলো বুক করতেছে, এর জন্যই সামারস্ল্যামে ওই লেভেলের হাইপটা পাচ্ছি না বা আসতেছে না। আপনারা কি চিন্তা করেন আমাকে অবশ্যই বলতে পারেন। আমি হয়তো আপনাদের বুঝে বলতে পেরেছি আমার যতটুকু বিশ্বাস, বাট আমি আপনাদের মতামত কিন্তু অবশ্যই চাই। এরপর আপনাদের এমন একটা জিনিস বলবো সেটা শুনে আপনাদের হোপস অনেক হাই হয়ে যাবে, এটা আমি জানি। আর হাই হবে কেন? কারণ ডাব্লিউডাব্লিউ শিল্ডের মার্চেন্ডাইজ বের করেছে। আর আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখেন আপনাদের হয়তো মনে আছে, আপনাদের মনে না থাকলে আমি বলি, আমার স্পষ্ট মনে আছে আমি কখনো বলিনি শিল্ডের মার্চেন্ডাইজ বের হয়েছে। মানে অনেক বছর পর ডাব্লিউডাব্লিউ শিল্ডের মার্চেন্ডাইজ বের করলো, এবং এখানে লিখে আছে জাস্টিস ইজ নট ফ্রি, এবং সামনে লিখে আছে দ্য শিল্ড। আর এটা ডাব্লিউডাব্লিউ কেন বের করেছে জানেন? সামারস্ল্যামে রোমান রেন্স এবং স্যাথ রলিন্সের ম্যাচ হবে এর জন্য। আপনারা আবার ভাইবেন না যে ডিন অ্যামব্রোস
অ্যামব্রোস আসতেছে বা শিল্ড একসাথে আসতেছে। এবং আপনাদের বলে দিই, ডিন অ্যামব্রোস যদি আসেও আপনারা কেউ বা আমি জানতে পারবো না, কারণ ডাব্লিউডাব্লিউ খুব সিক্রেটলি এটা রাখবে। যেমন ব্রক লেসনার আসলে আমরা জানতে পারি না, রক আসলে জানতে পারি না, ঠিক ডিন অ্যামব্রোস আসলেও আমরা জানতে পারবো না। ডাব্লিউডাব্লিউ হয়তো ডিন অ্যামব্রোসকে যদি আনে আমাদের সারপ্রাইজ দেখাবে যে ডিন অ্যামব্রোস আসছে, যখন আসবে তখনই দেখতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের মতামত অবশ্যই আমাকে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।